আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এলাম। আমি দেখেছি যে আপনারা অন্যান্য রেসিপি থেকে কেকের ডেকোরেশন ভিডিওটা বেশি পছন্দ করেন, তাই আমি এখন থেকে চেষ্টা করছি যতটা সম্ভব বেশি বেশি ভিডিও করার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে আমি একটা মিনি কেক ডেকোরেশন করছি, ভ্যানিলা ফ্লেভারের মিনি কেক। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল, একজনের ফার্স্ট অ্যানিভার্সারি। তো নিজেরা সেলিব্রেট করবে বলে জাস্ট ছোট্ট একটা মিনি কেক নিয়েছিল এবং আমাকে কোনো ডেকোরেশনের কোনো রিকোয়ারমেন্ট দেয়নি, শুধু বলেছিল যে অ্যানিভার্সারি কেক, আমি আমার মতো যেন ডেকোরেশন করে দিই। তো আমি ভাবলাম যে তাহলে একটা সুন্দর সিম্পল কিছু একটা, যেহেতু মিনি কেক, আমি এখানে বেশি গর্জিয়াস বেশি কাজের কোনো কিছু করতে পারবো না, তাই আমি যতটা সিম্পল পারি ততটা সিম্পল একটা সুন্দর কিছু করে দিব। তো আমি প্রথমে পুরোটা কেককে সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নিলাম। যেহেতু আমি খুবই সিম্পল টাইপের একটা কার্টুন টাইপের কিছু দিতে চাচ্ছি, তাই আমি পুরোটাকে সাদা বেজে করার চেষ্টা করেছি যাতে কার্টুনটা একটু বেশি ফুটে ওঠে। এরপর আমি অফ ক্যামেরাতে আমি টুথপিক দিয়ে কার্টুন যে ফিগারটা সেটা এঁকে নিয়েছি। এটা সম্পূর্ণ আমার নিজের পছন্দ মতো একটা কার্টুন এঁকে নিয়েছি, যেহেতু আমাকে কোনো রেফারেন্স বা কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি। তাই আমার যেরকম ভালো লাগতেছিল আমি এরকম একটা ডেকোরেশন নিয়ে নিলাম। আর যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি, তাই ভাবলাম যে একটু কিউট টাইপের কিছু করলেই মনে হয় বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে একটা কাপল স্টিকার টাইপের কিছু একটা করে নিচ্ছিলাম। আমি এটা পুরোটা ডার্ক চকলেট গানাশ দিয়ে করেছি। একটা কাপল, দেখতে আপনারা বুঝতেই পারছেন যে একটা ছেলে মেয়ে, একটা সুন্দর একটা মোমেন্ট, এইটা আমি করে দিলাম। এরপর আমি যতটা ডিটেলিং করা যায় ততটা ডিটেলিং করে দিলাম, আর দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। এরপর আমি কিছুটা রেড কালার ক্রিম নিয়ে নিলাম। রেড কালার ক্রিম দিয়ে আমি চারপাশে কিছুটা হার্ট দিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমি মূলত একটা পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে করেছি কেকটা। এই কেকটা আমি, আমাকে যখন কোনো ডেকোরেশনের কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয় না, তখন আমি ম্যাক্সিমাম সময় করি কি, পিন্টারেস্টে ঘুরতে থাকি যে আমার কোন ডিজাইনটা ভালো লাগে, কোনটার থেকে আমি একটু ইন্সপায়ার হয়ে কাজ করব বা কোনটার মতো করে আমি ডেকোরেশনটা করব। তো আমার কাছে এই টাইপের একটা ডেকোরেশন অনেক ভালো লাগতেছিলো, তাই ভাবলাম যে এইভাবেই আমি করে ফেলি কেকটা। যদিও আমি এটাতে নিজের কিছুটা ছোঁয়া অ্যাড করেছি। আসলে কয়েকটা হার্ট দেওয়ার পর মনে হলো যে আমি আগে যদি লেখাটা লিখে নিই আমার জন্য অনেক ইজি হবে বাকি কাজটুকু করা। এই জন্য আমি মাঝখানে হার্টটা দেওয়া বাদ দিয়ে আমি লিখে নিচ্ছিলাম যা লেখার ছিল। এরপর আমি আবারও যে ফাঁকা জায়গাগুলো ছিল ওখানে আমি সুন্দর করে বর্ডারের মতো করে আর কি আমি হার্টগুলো দিয়ে নিচ্ছিলাম। এরপর ভাবলাম যে যেহেতু এটা একদমই সিম্পল লাগছে দেখতে, তো এটাতে কিছুটা তো টুইস্ট অ্যাড করতেই হবে। এই জন্য আমি ভাবলাম কিছুটা গোল্ডেন কালার সুগার বল অ্যাড করে দিই জাস্ট উপরের অংশটাতে, যাতে একটু দেখতে একটা মানে ব্যাকগ্রাউন্ডের মতো যাতে লাগে পার্লগুলো দেওয়ার কারণে। তো আমি একদম যে ছোটো সাইজের যে পার্লগুলো হয় গোল্ডেন কালার, তো আমি সেই পার্লগুলো দিয়ে আমি একটু একটু করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এটা দিয়ে আমার ডেকোরেশনের ফিনিশিংটা আর কি। তো আমি পুরোটা সাজানোর পরে কেকটা দেখে আমার কাছে মনে হচ্ছিল না, এখন এটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে, যেটাকে বলা হয় আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর আমি এখানে আমার স্টিকারটা বসিয়ে নিয়েছিলাম, আমার পেজের যে স্টিকার। আর এই তো আমার কাজ কমপ্লিট। এখন দেখেন রোদের আলোতে কত বেশি সুন্দর লাগতেছে আসলে কেকটা। আর যারা নিয়েছে তারাও অনেক বেশি পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।